আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জি স্টোরিজ। আপনাদের মধ্যে আমি হাজির হয়েছি বহুদিন পরে। এখন একটু ধানমন্ডি যাচ্ছি, বাট এত গরম বাইরে, মানে বলে বোঝানোর মতো না। প্রচন্ড গরম, তার মধ্যে আবার হচ্ছে জ্যাম, গা পুরো জ্বলে পুড়ে যাচ্ছে। ওহ, গাছের ছায়াটার নিচে কি যে শান্তি লাগলো। মানুষ ঠিক রাস্তায় যাইতে পারে না, এরা চলে আসে রং রাস্তায়। तू आ गया क्या? উল্টা দিক দিয়ে আইসা আমি মাথা দিয়ে ইশারা দিয়েছি, ভাইটা কি? উনি আইসা দিছে, এটা ভালো ছিল। কিন্তু উনি আসলে যেভাবে আসছে এটা আসলে খুবই রিস্কি। বিষয়টা আমার খুব মজা লাগছে। আর এই যে যে গরম, যে গরমের মধ্যে আপনি, আমি তো বাইকে যাইতেছি, তাই হচ্ছে যে আমার মানে আশেপাশে তো অতটা গরম নিঃশ্বাস নাই, জাস্ট হচ্ছে আপনার হিটটা লাগতেছে। যারা বাসে যায় তাদের কি একটা অবস্থা হয়। আমি যখন বাসে চলাফেরা করতাম তখন আমি বুঝতাম যে এই যে যে গরম, এই গরমটার আসলে কি ফিল। তার মধ্যে আবার যদি আপনি সিগনালে এভাবে দাঁড়ান রোদের ভিতরে, আপনার, যদিও আমি হাতের হচ্ছে যে এই যে হাতের কাভার পরছি যাতে ডিরেক্ট হাতের মধ্যে রোদটা না লাগে। রাস্তায় অতটা জ্যাম পাই নাই এখন পর্যন্ত, অল্প সিগন্যাল পাইছি কিছু। মানুষজন রাস্তা পার হয়, 1 সেকেন্ড ওয়েট করতে পারে না। বাইক চালায় যাইতেছে, গাড়ি চালায় যাইতেছে, যে যার মতো আগে যাইতে চায়। 1 সেকেন্ড লেট করলে যে কি সমস্যা এটাই বুঝি না। মানুষ ঠিক রাস্তায় যাইতে পারে না, এরা উল্টা রাস্তায়, জ্যামের কারণে মানুষ যাইতে পারতেছে না, তার মধ্যে উল্টা রাস্তা দিয়ে এরা গাড়ি ঢোকায়। এই রিক্সাওয়ালারাই হচ্ছে সবচেয়ে বেশি এই জিনিসটা করে। আর এদেরকে বললে উল্টা তর্ক শুরু করে। এই গরমে না বের হয় ভালো, সবাই বাসায় যদি পসিবল হয়, কারণ সবার তো কাজ থাকে। কাজ ছাড়া তো আসলে কেউ বের হয় না। যেমন আমার কথাই ধরেন, আমি একটা কাজে বের হইছি, আমার তো কাজ না থাকলে আমি আসলে এই রোদের মধ্যে বের হইতাম না। সো যতটুকু পারা যায়, যদি বের হওয়া না পসিবল হয় তাহলে বের হয়েন না, কারণ এই গরমের মধ্যে হিট স্ট্রোক করার পসিবিলিটি অনেক বেশি। আপনি যদি সেফ না থাকেন তাইলে হচ্ছে যে একটা রিস্ক থাইকাই যায়। সো সবার জন্য শুভকামনা এই গরমের মধ্যে। আর দোয়া করেন আল্লাহর কাছে যাতে যত 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 তাড়াতাড়ি সম্ভব আল্লাহ যাতে বৃষ্টি দেয়। আর আল্লাহ বৃষ্টি দিলে আবার আবহাওয়াটা একটু হয়তো নর্মাল হবে। সো এতটুকুই, আবার কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।